নমস্কার, আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে শ্রী সুব্রত ভারতী। আমার বাড়ি জলপাইগুড়িতে, আর আমি শিলিগুড়িতেও একটা চেম্বার আছে, সেটা হোটেল ইয়ারভিউতে প্রত্যেক শনিবার করে গিয়ে বসি আমি। এবং ধূপগুড়িতে একটা চেম্বার আছে, সেটা অম্বিকা লজে, এবং প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের বুধবার এবং তৃতীয় সপ্তাহের বুধবার আমি কিন্তু ওখানে বসি। ঠিক আছে, তো সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চেম্বার চলে। আর জলপাইগুড়িতে যে চেম্বারটা চলে সেটা হলো দুপুর 12টার পর থেকে মোটামুটি রাত্রি 8টা-9টা পর্যন্ত থাকি আমি। ঠিক আছে, তো এইবার যে বাস্তু সম্পর্কে যে কনসেপ্টটা দিব, অনেকেরই কিন্তু জমি এরকম থাকে। ঠিক আছে, তো জমিটা একটা সাইডে বেশি বড় বেড়ে গেছে কিংবা একটা সাইডে কমে গেছে, তো এটাকে কিভাবে আমি স্কয়ার ফরমেশনে নিয়ে আসবো, তখন মানে করতে হবে যেটা, তখন হচ্ছে এই জমিটার তো এখানে 3-4 ফিট ছাড়তে হয়। তো এইখানে কিন্তু পরিষ্কার ভাষায় বাউন্ডারি ওয়াল দিতে হবে। ঠিক আছে, সবচেয়ে আগে যেটা কাজটা করতে হবে, সেইখানে এইখানে ওয়াল দিয়ে দিতে হবে এবং এইখানে ওয়াল দিতে হবে, মানে মাটির নিচে। ঠিক আছে, তো মাটির নিচে যখন আমি এখানে একটা ওয়াল দিব, এখানে একটা ওয়াল দিব, এবং এইখানে একটা ওয়াল দিব, এবং এইখানে একটা ওয়াল দিব, তখন এটা পুরোপুরি স্কয়ার ফরমেশনে চলে আসবে। ঠিক আছে, মানে সেটা সিমেন্টেরও হতে পারে, ইটেরও হতে পারে। ঠিক আছে, তো তারপরে আমি এই মিডল পোর্শনে কিন্তু বাড়িটা বানাবো। আর তখন কি হবে, টোটাল এই যে ব্যাপারটা, এনার্জিটা তখন এর মধ্যেই থাকবে। ঠিক আছে, এবং এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত টেনে নিয়ে মেপে নিয়ে তার মিডল পোর্শনে জমির মধ্যে, জমির মধ্যে 9টা বাস্তু অ্যাক্টিভেটর, ব্রহ্মস্থান অ্যাক্টিভেটর সেট করে দিতে হবে, তাদের জমি ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে আমাকে এখানে বাউন্ডারি ওয়াল দিতে হবে, এখানে বাউন্ডারি ওয়াল দিতে হবে, এখানে বাউন্ডারি ওয়াল দিতে হবে, এখানে বাউন্ডারি ওয়াল দিয়ে সেটা জমির নিচে হোক উপরে হোক, টোটাল জমিটাকে ঘিরে ফেলতে হবে। তো তাতে কি হবে, সমস্ত এনার্জি এখানে কাজ করবে এবং তারপরে আমি এখানে বাড়ি বানালাম। ঠিক আছে, নতুন করে ফাউন্ডেশন ক্রিয়েট করে এখানে বাড়ি বানালাম। তো এবং এর মাঝখানে পুনরায় ব্রহ্মস্থান আইডেন্টিফাই করে নিয়ে এখানে 9টা হচ্ছে ব্রহ্মস্থান অ্যাক্টিভেটর সেট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এইভাবে 9টা অ্যাক্টিভেটর একদম ব্রহ্মস্থানে মাটির নিচে গেড়ে দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বাস্তুটাকে ব্যালেন্স করা যায়। ঠিক আছে, নমস্কার। যদি ভিডিও ভালো লাগে থাকে, এরকম আরো শর্ট ভিডিও ছাড়বো কনসেপ্টের জন্য, কারণ মেন যেটা ব্যাপার হয় কি, মানে কনসেপ্টের অভাবে মানুষ ভুল পথে চলে যায়। তো আমি কনসেপ্ট দিচ্ছি, আপনারা সেটা ইউজ করে ব্যবহার করুন। ঠিক আছে, নমস্কার।